This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ঠোঁটকাটা শুরুতেই আপনাদের শোনাবে একটা চমকে দেওয়ার মতো খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই আমাদের চমকে দেন, কিন্তু তিনি আজকে নিজে চমকে যাচ্ছেন। এই রকম খুব একটা দেখা যায় না, শোনা যায় না। আজ ঠিক এটাই হয়েছে। আজ চমকে গেলেন ভার্চুয়াল পুজো উদ্বোধনে গঙ্গারামপুরের একটা ক্লাবের নাম শুনে। জ্বলন্ত অগ্নিসংঘ এবং পল্লী পাঠাগার, গঙ্গারামপুর। জ্বলন্ত অগ্নিসংঘ, জ্বলন্ত নামটা কেন? জ্বলন্ত অগ্নিসংঘ এবং পল্লী পাঠাগার, গঙ্গারামপুর। জ্বলন্ত অগ্নিসংঘ, জ্বলন্ত নামটা কেন? ক্লাবের নাম জ্বলন্ত অগ্নিসংঘ শুনেই চমকে গেলেন মুখ্যমন্ত্রী। তার মনে কৌতূহল জাগলো, প্রশ্ন জেগেছে জ্বলন্ত নামটা কেন, এই রকম অ্যাডজেক্টিভ কেন? দুনিয়াকে চমকে দিয়েছে ভারতও, চমকে দিয়েছে রাতের আকাশে আগুন ছুড়ে। সুকুমার রায় হযবরলয় লিখেছিলেন, ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল কি আবার? ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এটাও অনেকটা সেই রকম। ছিল রেলগাড়ি, সেটাই হয়ে গেল অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইলের লঞ্চার। আগে কখনো দেখেননি, আমাদের দেশে তো দেখেনি। অগ্নি প্রাইম মূলত নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রকে চলমান লঞ্চিং ব্যবস্থার মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটিকে ট্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে, যেটিকে সামরিক পরিভাষায় বলা হয় রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেম। এই প্রথম কোনো ট্রেনের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে জুড়ে দেওয়া হলো, আবার বলছি আমাদের দেশে, ভারতে। ফলে রেল লাইন দিয়ে যে কোনো জায়গায় এই লঞ্চিং ব্যবস্থাকে নিয়ে যাওয়া যাবে। ফলে দেশের যে সমস্ত জায়গায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, আলাদা করে বলার দরকার নেই ভারতের রেল কানেক্টিভিটি কীরকম বিশাল। গোটা দেশে রেল রয়েছে, দুর্গম জায়গাতেও রয়েছে, সমভূমিতে তো রয়েইছে। সেই সব জায়গা থেকে অনায়াসে শত্রুপক্ষকে নিশানা বানাতে পারবে এই আধুনিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। একটি পণ্যবাহী ট্রেনের বগির মতোই দেখতে উৎক্ষেপণ ব্যবস্থাকে রেল ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই বাইরে থেকে বোঝা সম্ভব নয় যেটি একটি ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ ব্যবস্থা এর সঙ্গে জুড়ে রয়েছে। দেখে আপনার মনে হতেই পারে তো এ তো একটা ট্রেন, বেশি কথা কি, সাধারণ পণ্যবাহী ট্রেনের মতো মনে হতে পারে। সব থেকে বড় খবরটা কি জানেন? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে গত রাতে ওড়িশার চাঁদিপুর থেকে। রেঞ্জ জানি 2000 কিলোমিটার, এন্ড তার সঙ্গে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এটাকে কন্ট্রোল করে। এটা লঞ্চও করেছে এসএফসি উইথ ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। আমরা জানি এসএফসি কি করে, এসএফসির কি কাজ, এবং এই অগ্নি প্রাইম এসএফসি যদি তার হাতে চলে আসে, ইট ইজ এ হিউজ পোটেন্ট ওয়েপন ভারতবর্ষের জন্য। ইতিমধ্যে আমার মনে হয় যে এয়ার ডিফেন্স সিস্টেম আরো স্ট্রেংথ পারল। পাকিস্তানের যে কোনো জায়গায়, আফগানিস্তান অব্দি পৌঁছে যেতে পারে 2000 কিলোমিটারের রেঞ্জ, এবং ইট ক্যান ক্যারি নিউক্লিয়ার ওয়ারহেড। আমি এটা বলতে চাইছিলাম না যেহেতু স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, কিন্তু পাকিস্তানের জন্য কিছু কথা সবার সামনে বলতে বাধ্য করে। এর আগে ট্রেনে ফিট করা মোবাইল লঞ্চার থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে কোন কোন দেশ? শুধু রাশিয়া করেছে, চীন করেছে এবং নর্থ কোরিয়া করেছে, মানে উত্তর কোরিয়া। আমেরিকা এই পরীক্ষা করলেও সেটা স্বীকার করে না। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত।
এবার বৈশিষ্ট্যগুলো বলি। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম, নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে পারে এবং দক্ষ। এর পাল্লা হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ এর যে পাল্লা 2000 কিলোমিটার, তার মধ্যে কে কে পড়ে যাচ্ছে? পাকিস্তান পড়ে যাচ্ছে, আফগানিস্তান পড়ে যাচ্ছে, চীন তো পড়ছেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার পোস্টে লিখেছেন, ভারত রেল নির্ভর মোবাইল লঞ্চার থেকে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম পরবর্তী প্রজন্মের, অর্থাৎ নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে একাধিক আধুনিক বৈশিষ্ট্য। বিশেষভাবে নকশা করা এই রেল বেসড মোবাইল লঞ্চার সহজেই নেটওয়ার্ক জুড়ে চলতে পারে এবং অল্প সময়ের মধ্যেই গোপনে উৎক্ষেপণ সম্ভব করে তুলতে পারে। ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন। এই সাফল্যে ভারত এলিট ক্লাবের সদস্যপদ অর্জন করল।